হাই গাইস, আমরা ফুডস্টেপস থেকে বেসিক্যালি আজকে ফার্স্ট ট্রাই করছি ব্লগ করার। তো আজকে আমরা বেরিয়ে গেছি, এবার কোথায় যাব কিভাবে যাব কোনো প্ল্যান নেই, প্ল্যান এক্সিকিউট করা হবে, বাকিরা আসুক দেখা যাক। আপাতত আমি ব্যারাকপুর স্টেশনে বসে আছি, অপেক্ষা করছি বাকি দুজনে আসার। এবার দেখা যাক বাকি দুজন কখন আসে। আরে তো বলতে বলতে দুজন চলে এসছে, আমি জাস্ট বলছিলাম যে ভাই তোদের কথা যে তোরা আসবি, বলতে বলতে দুজন চলে এসছে। তো ফুডস্টেপসে বাকি দুজন মেম্বার চলে এসছে, অর্ণব আর কৌশিক। তো আজকে আমাদের প্ল্যানটা কি, আমরা কোথায় চলে যেতে হবে? আপাতত আমরা ব্যারাকপুর স্টেশনে আছি। ব্যারাকপুর স্টেশন নিউ নর্মাল যেরকম আগে ছিল সেরকমই অনেকটাই আছে, শুধু একদমই অনেক। তোমরা যদি দেখো দাদা বৌদির বিরিয়ানির দোকানের লাইনটা অনেকটা বেড়ে গেছে। আর হচ্ছে কি অটো স্ট্যান্ডটা সামনে ছিল, অটো স্ট্যান্ড এইখানে ছিল। তোমরা যদি জানো যে অটো স্ট্যান্ডটা কোথায় ছিল, এগুলোর দোকানের সামনে। এখন প্রচুর বাসের ব্যারিকেড, একদম অটো স্ট্যান্ডটা ছিল হচ্ছে কি এগুলোর দোকানের সামনে। এখন অটো স্ট্যান্ড এগুলোর দোকানের সামনে নেই, পুরো ওইদিকে বেরিয়ার চলে এসছে। আর অটো স্ট্যান্ড চলে গেছে একেবারে সামনে। তোমায় যদি দেখাই তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো দূরে অটো স্ট্যান্ড একেবারে সামনে চলে গেছে মেন রোডের উপরে। আর এখানে তোমরা যদি দেখো, এখানে একটা কালী পুজো যেটা ব্যারাকপুর স্টেশনে হয় সববারই, সেটা কালী পুজোর প্যান্ডেলও আছে। আমরা তোমাদের প্যান্ডেলের সামনে দেখাবো, তো চলো একবার দেখা যাক প্যান্ডেলের সামনে। তো এই হলো গিয়ে ব্যারাকপুর স্টেশনের সেই প্যান্ডেল, যেটা প্রত্যেকবারই হয়, খুব সুন্দর হয়। এবার যেহেতু লকডাউনের সিচুয়েশন, কোনো প্যান্ডেলই ঠিকঠাক করে হচ্ছে না, তো ব্যারাকপুর স্টেশনের প্যান্ডেল হচ্ছে খুব ভালো হয়েছে তা নয়, কিন্তু চেষ্টা করেছে ছোটোর মধ্যে, যেমন নর্মাল পুজো হয় তো সেরকমই করেছে। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি, কোথায় যাওয়া যায়? গান্ধীঘাট। গান্ধীঘাট এখন বন্ধ, তাহলে এখন বন্ধ। গান্ধীঘাটে সব ক্যামেরা অ্যালাউ করে। দেখতেই পাচ্ছ তোমরা, এখন বিপদে পড়ে গেছেন, না প্ল্যান করে আসার ফলে এই হয় আর কি। বল ভাই কোথায় যেতে? ভাই চার্চ, হ্যাঁ ভাই চার্চ। ব্যারাকপুর চার্চ, নিউ নর্মাল ব্যারাকপুর চার্চ কিরকম দেখা যায়? তার থেকে কি পাবো, কতখানি সময় থাকবে সেই ভেতরে অ্যালাউ করে ফোন? তাও তো জানি না ভিতরে অ্যালাউ করে কিনা। ব্যারাকপুরের মধ্যে তোমরা যদি আড্ডা দিতে চাও, একটা বিকেলবেলা আড্ডা দেওয়ার একটা খুব ভালো জায়গা আছে, গঙ্গার পাড়, সেটা সবাই জানে, ধুপেঘাট। একদম, তো ধুপেঘাটে যাওয়া যাক। হ্যাঁ কি বলো তোমরা, ধুপেঘাটে যাওয়া যাক? বল ভাই কি? হ্যাঁ ধুপেঘাটে যাওয়া যাক। চলো, একটা সারপ্রাইজও আছে। আর একটা সারপ্রাইজ আছে, চলো যাওয়া যাক ধুপেঘাট। হোক। রাস্তাটা চিনতে পারছো? যারা 39 নম্বরে পড়তে তারা চিনতে পারবে। আমাদের স্মরণীয় 11-12 মিশনে 11-12 বলতে আমরা তাই বুঝি, আমরা প্রাপ্ত স্টুডেন্ট 11-12 বলতে তাই বুঝি। তো কেন আমরা এই রাস্তায়, তো আমরা কেন হঠাৎ করে 39 নম্বরের রাস্তায় চলে এলাম ভাই? ভাই আমরা 12 বছর এখানে স্কুলিং করেছি, আমাদের একটা নস্টালজিয়া একদম। আর যখন আমাদের ব্যারাকপুর স্টেশনে প্ল্যান হতে হতে হঠাৎ আস্তে আস্তে হট করে ঠিক হয়ে গেল। যখন ধুপিঘাটে যাচ্ছি, মানে তখন সামনে দিয়ে যখন যাবো, তখন একবার 39-7টাও ঘুরে যাই, মানে এইদিকে আমরা আমাদের স্কুল একবার দর্শন না করে ছাড়ি না। সেটাই হচ্ছে ব্যাপার, ইমোশন না, 12 বছরের ইমোশন, 12টা বছর কাটিয়ে এসেছি। আমরা চুটিয়ে রাজ করে এই যে এরিয়া দেখতে পাচ্ছ, এই এরিয়া মোটামুটি এখানে আমাদের মিশনের ইংলিশ মিডিয়াম। এটা কত নম্বর ছিল জানো ভাই? কত নম্বর ছিল এটা? এটা ছিল 42টা, কিন্তু আমাদের এখানে 42 ছিল জুনিয়রদের, আর হচ্ছে কি আমরা 11 দিকেই 81 নম্বর আছে। হ্যাঁ, আর 42টা জুনিয়রদের না, 42টা মহিলাদের। এই রাস্তা দিয়ে আমরা যে কতজনকে ক্লাস খেয়েছি কোনো ঠিক নেই। কোয়েটে পড়তাম, মিশনের কোয়েটে যখন পড়তাম, তখন তোমরা যারা মিশনে পড়তে তারা জানোই যে আমাদের হেডসেট যে ছিল কৌশিক স্যার, পুরো একদম যে আমরা কাউকে লাইন কোনো মারতে পারতাম না, কোনো চাপ ছিল না। কিন্তু ওই আর কি, মিশনে যখন কোয়েটে পড়ছি তখন তো ঝাড়ি তো মারবে, এটা সবার নর্মাল থেকে ঝাড় খাওয়ার ব্যাপার হয়ে গেছে সেই আর কি। তো এই সমস্ত রাস্তায় যেতে যেতে আমাদের সেই সমস্ত কিছু স্মৃতি মরবে নাকি অর্ণব, কি বলিস? আর একটু এগিয়ে সামনে একদম একটু এগিয়ে গিয়ে আমাদের সেই সবুজ গেট, আমরা বিখ্যাত গেট দেখতে পাচ্ছি, এবং যে গেট দিয়ে আমরা বহুবার বাঙ্ক করার চেষ্টা করেছি, কিন্তু কোনোবার সফল হয়নি। না, একবার আমি সফল হয়েছিলাম, যেটা মিশনে অনেকেই জানে না, আমাদের গ্রুপের মধ্যে 2-3 জন জানে যে আমাদের সেকশনটা ছিল বিখ্যাত সেকশন, সরি কুখ্যাত সেকশন। এই হচ্ছে সেই 39 নম্বরের গেট। এখন 39 নম্বরের গেট দিয়ে যখন যেতাম, তখন বেশিরভাগ টাইমেই আমরা কেউ এখানে সোজা গিয়ে যে দেখতে পাচ্ছ, যেখান থেকে নামলাম আমরা টোটোয় করে বা বাসে করে, আমরা যখন ফিরতাম তখন এখান থেকে ফিরতাম না। আমাদের এইখানে একটা রোড আছে, সেটা হচ্ছে লাটবাগানের গেট। এই লাটবাগানের গেট দিয়ে আমরা ন্যাচারালি হেঁটে হেঁটে চলে যেতাম। মানে ডাইরেক্ট সোজা গেলেই আমাদের স্টেশন পড়ে। অবশ্যই দোকান সেই। বেসিক্যালি হাঁটতে হাঁটতে আমরা যাবো, হাঁটছি, হেঁটে যাচ্ছি। 39 নম্বর দিয়ে সোজা গেলে এখানে 81 নম্বর পড়ে। যারা মিশনে ছোটোবেলায় পড়তো, 81 নম্বর KG1 এই সমস্ত কিছু 81 নম্বরে পড়ে। আজকে আমাদের বেসিক্যালি অনেকদিন পরে লকডাউনের 42 নম্বরে বাংলা সেকশনে গেট এটা, হ্যাঁ হবে হয়তো, আমি না 81 নম্বর বেশি চিনতাম না, যাই হোক। হ্যাঁ এটা 42 এর পিছনে গেট না, এটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। 42 নম্বরের পিছনে গেট, 42 নম্বরে বাংলা মিডিয়াম।
হ্যাঁ 42, ওই তো 42 মানে ওই দিক দিয়ে এটা ইংলিশ মিডিয়াম। ও হ্যাঁ, কলেজের পাশে যেদিকে ফার্স্টে দেখালাম ওটা ছিল মেন গেট, যেটা ইংলিশ মিডিয়াম, আর এটা হচ্ছে গিয়ে সামনে, সেটা হচ্ছে গিয়ে বাংলা মিডিয়াম। এই মানে যে শ্যুটগুলো নিলাম দেখতে দেখতে আসছিলাম, এবার আসতেই হট করে দেখে এতদিন এগিয়ে গেছে। 42 নম্বর মেয়েদের বিল্ডিং। তো সবারই যা হয় আর কি, জীবনের পুরোনো ঘটনাগুলো সব মনে পড়ে যাচ্ছে আর কি। দেখে ফেলেছে। এই আমরা 3 মূর্তি, আমরা 3 জনে অ্যাকচুয়ালি 20 নম্বর থেকে পাস আউট, ঠিক আছে? মানে আমাদের মিশনে তো অনেকগুলো সেকশন আছে, একটা 20 নম্বর রিভার সাইড রোড, 1 থেকে 8 আমরা সব 20 নম্বরে পড়েছি। এবার 1 থেকে 8 অনেকে 31 নম্বরেও ছিল। তো আমি 6 থেকে। এখন আমরা আরেকটা ভার্সন দেখাতে চলেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের 20 নম্বরের মধ্যে আরেকটা স্কুল, 31 নম্বর রিভার সাইড রোড, ঠিক আছে? পুরো ওয়ার্ডটা হচ্ছে রিভার সাইড রোড। কৌশিক যেরকম তেলামো করে, সারাক্ষণ ধরে তেলামই করে আছে। যাই হোক, একদম। আমরা এখন 7 নম্বরের সামনে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে আমাদের সব থেকে প্রাণের জায়গা, প্রিয় জায়গা। এখানে আমাদের অনেকের 1 থেকে 10 অবধি পড়েছে, আবার কেউ কেউ যেমন আমার মতো, যেমন আমিও সবাই 3 জনেই 1 to 8 20 নম্বরে পড়ে এসেছি। তারপর 9 আমরা 10 এখানে 9 10 না আমি পড়েছি আলাদা, আমি একটু খাপচারাভাবে পড়েছি। আমি 1 to 5 এখানে পড়েছি, 6 to 8 আবার 20 নম্বরে পড়েছি, আর 9 10 আবার আমি এখানে পড়েছি। মিশন অনেক কিছু মোটামুটি আমি সবই ঘুরে দিয়েছি। তো আমরা দেখাচ্ছি 7 নম্বর এখন। এই যে আমাদের এই গেট দিয়ে শেষের দিকে আমরা ঢুকতাম, আর এটা হচ্ছে আমরা মেন গেট। দেখতেই পাচ্ছ সামনের দিকে সব মাদার টেরেসা, নেতাজি সুভাষচন্দ্র বোস, মনীষীর ছবি। ওপরে আমাদের 3 বিখ্যাত গুরুদেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদা মা। তোমাদের একদিন পুরো মিশনের ভেতর ঘুরিয়ে দেখাবো, আরেকবার নস্টালজিয়া হয়ে যাবে। আপাতত এখন আমাদের গন্তব্য ধোবিঘাট। তো আমরা মিশনের ছেলেরা বেরোলে যা হয়, মানে গল্প করতে করতে নস্টালজিক ব্যাপার হয়ে যায়, তারপর হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে যেতে বুঝি না। তোমরা যদি জানো, চার্চ থেকে ধুপিঘাট আসতে অনেকটাই টাইম লাগে, ঠিক আছে? হেঁটে অনেকটাই দূরে হয়, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কভার করে নিয়েছি এবং সামনে আমাদের ধুপিঘাটের গলি। ধুপিঘাটের সামনে চলে এসেছি, গল্প করেছি, বুঝতেও পারিনি যে কীভাবে কখন চলে এসেছি। অলমোস্ট চলে এসেছি এই ধুপিঘাটের গলির সামনে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems হ্যালো, আমরা চলে এসেছি ধোবিঘাটে। ব্যাকপুর স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটারের ডিস্টেন্স, তাই তো অর্ণব? প্রায় 3 কিলোমিটার হেঁটে আমরা সব কিছু, মানে আমাদের স্কুল কভার করেছি। তো এটা হচ্ছে ধোবিঘাট, আর এটা হচ্ছে ব্যারাকপুরের ঠিক ওপারে শ্রীরামপুর যাওয়ার সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, এখান থেকেই হবে। আর এখানে রোজ ফেরি চলে, সকাল 6টা থেকে শুরু হয়, রাত অলমোস্ট 10:30 অবধি। আর যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে চলে না, খুব সমস্যা। আর এখানে অনেক কাজই হয়, মানে জালবোনার কাজ জালবোনা হয়, প্লাস মাছ ধরার তো একটা ব্যাপার থাকে। এখানে আমরা অনেক ডিঙি নৌকোও পাবো, যেগুলো নিয়মিত মাছ ধরতে বেরোয় এবং খুব সুলভ মূল্যে তারা মাছপত্র বিক্রি করে। গঙ্গার টাটকা ইলিশ যদি খেতে চান, অবশ্যই এখানে আসতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের এটা ফার্স্ট ট্রাই ছিল, তোমরা বুঝতেই পারছো, আমাদের ফ্যাক্ট চ্যানেল, আমাদের এইবারে ফার্স্ট ট্রাই ছিল যে ব্লগ করে দেখাই। তোমরা এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের মিশনে পড়তে, তারা মিশনের স্মৃতি কিছুটা তোমাদের সাথে রিলেট করতে পেরেছো। যারা ব্যারাকপুরে থাকো তারা বেসিক্যালি ধুপিঘাটে আসো, যাও, তোমরা আড্ডা দিতে আসো। আর যারা ব্যারাকপুরে থাকো না, যারা দূরে, তোমরা প্লিজ ধুপিঘাটে আসো, একবার ধুপিঘাটটা ঘুরে যাও। বিকেলবেলা আসবে, সন্ধ্যা অবধি আড্ডা দেওয়ার খুব সুন্দর জায়গা, অসাধারণ ভিউ পাবেন, অসাধারণ ভিউ পাবে, অসাধারণ কিছু শট নিতে পারবে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আপনাদের ট্যুর পার্টনারদের সঙ্গে শেয়ার করবেন, আর ফুটস্টেপস সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানাও তোমরা এরপরে আবার তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট করে জানাও এরপরে কোথাকার ব্লগ তোমরা দেখতে চাও, এবং আমাদের সঙ্গে থাকুন। কিপ সাপোর্টিং আস।